এটা হলো লাল মসজিদ। এই মসজিদের গম্বুজ সহ এইখানে থাকা প্রত্যেকটা ওয়াল হলো লাল রঙের। আর এই মসজিদটি অবস্থিত আমাদের সিলেট কোম্পানিগঞ্জ উপজেলায়। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আমি মাসুম আছি আপনাদের সাথে। গাইস, ভিডিওর থাম্বনেল দেখে বুঝতে পারতেছেন আজকের ভিডিওটা কি নিয়ে। গাইস, আমি আজকে আপনাদেরকে দেখাবো সিলেট কোম্পানিগঞ্জ উপজেলার ভিতরে একটি লাল মসজিদ, যেটা অবস্থিত আমাদের কোম্পানিগঞ্জ উপজেলার বাবুলনগর গ্রামে। আসলে গাইস, এইরকম লাল মসজিদ আমি এর আগে কখনো দেখিনি। এখন গাইস, আমি আজকের ভিডিওতে দেখাবো এই লাল মসজিদটি। এখন গাইস, আমি ওইখানে যাওয়ার জন্য রওনা হয়ে গেলাম। দেখুন গাইস, আমার সামনে সেই মসজিদ। এখন দেখুন চারিদিকে শুধু লাল আর লাল, মানে এইখানে ওয়াল সহ মসজিদের গম্বুজ সহ সবকিছুই লাল। এখন আস্তে আস্তে আমি ভিতরে ঢুকবো। ভিতরে ঢোকার পর দেখাবো এই মসজিদের ভিতরের দৃশ্যগুলা। এখন গাইস, আমি আস্তে আস্তে ভিতরে ঢুকে পড়লাম। ঢুকার পর প্রথমেই আপনারা এখানে দেখতে পাবেন এইখানে একটা পুকুর আছে, যেইখানে মাছ চাষ করা আছে, মানে এইখানে কিছু মাছ ছাড়া আছে, যেগুলা দেখতে অনেক সুন্দর লাগবে। এখন গাইস, আমি ঘুরে ঘুরে এই মসজিদের সমস্ত কিছুকে তুলে ধরার চেষ্টা করব। এখন গাইস, আমি আসি এই মসজিদের মাঝখানে। দেখুন গাইস, কত সুন্দর লাগতেছে না এই মসজিদটি। জায়গাটার নাম কি? বাবুলনগর। এটা বাবুলনগর। গাইস, এই মসজিদটা নাকি বাবুলনগর অবস্থিত। তো আমি এই জায়গার মধ্যে আগে কখনো আসিনি। দেখুন চারিদিকে শুধু লাল, মানে এই মসজিদের নাম কি লাল মসজিদ নাকি ভাইয়া? ও মাই গড, মানে আমাদের কোম্পানিগঞ্জ উপজেলার ভিতরে যে বাবুলনগর গ্রামে যে এরকম একটা জিনিস আছে আমি আগে জানতাম না। আমি এই দিক দিয়ে যাইতেছি, হঠাৎ করে দেখি এইরকম। দেখুন গাইস, এই মসজিদের যে পুকুরটা আছে, এই পুকুরের মধ্যে অনেক সুন্দর সুন্দর মাছ এখানে ছাড়া হয়েছে, যেগুলো দেখতে অনেক সুন্দর লাগে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এইরকম লাল মসজিদ আপনারা অন্য কোনো জায়গার মধ্যে দেখেছেন কিনা। আমি কিন্তু এইরকম মসজিদ আমি আমার জীবদ্দশায় কোনো জায়গার মধ্যে দেখিনি, কিন্তু আমাদের কোম্পানিগঞ্জ উপজেলার ভিতরে যে এইরকম একটা জায়গা আছে সেটা আমি জানতামই না। সামনের এই জিনিসটা হলো মসজিদ এবং পাশে আছে অজুখানা, যেটা আমি ভিডিওর মাধ্যমে দেখিয়েছি। এখন গাইস দেখাবো এই মসজিদের গম্বুজ। দেখুন গাইস, কতটা সুন্দর লাগতেছে এই মসজিদের গম্বুজটা দেখে। এখন গাইস, আমি যাব এই মসজিদের সামনের দিকে এবং ওইখানে গিয়ে দেখাবো ওইখানে দৃশ্যগুলা। এখন গাইস, আমি এই মসজিদের সামনের গেট দিয়ে বের হয়ে যাইতেছি। এখন আমি দেখাবো এই মসজিদের দৃশ্যগুলা। বাইরের দিক দিয়ে তাকালে কতটা সুন্দর এবং আকর্ষণীয় লাগে। দেখুন গাইস, কতটা সুন্দর লাগতেছে। গাইস, এই মসজিদের নাম নাকি লাল মসজিদ, কারণ এইখানে সবকিছু লাল। দেখুন এখানে ওয়াল লাল, মসজিদের ওয়াল লাল, মানে গম্বুজটা দেখুন, গম্বুজটা সহ লাল আর উপরে আছে সবুজ। তো এইরকম একটা মসজিদ আমাদের কোম্পানিগঞ্জ উপজেলার ভিতরে আছে, সেটা আমি আগে জানতাম না। তো আমি এই দিক দিয়ে যাইতেছিলাম, তখনই ভাবলাম যে এই জিনিসটা নিয়ে একটা ভিডিও করা যাক। দেখুন চারিদিকে সবকিছু লাল। আর গাইস, এই জায়গাটা খুবই নিঃশব্দ, আমার আশেপাশে কোনো মানুষ নেই, ওই কারণে আমার ভয় লাগতেছে এইখানে ভিডিও করতে। এরপর আমি করতেছি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য। আচ্ছা ইসলামউদ্দিন, আমরা যে জায়গার মধ্যে আসলাম, তুমি কি আগে জানতে যে কোম্পানিগঞ্জ উপজেলার ভিতরে এরকম লাল একটা মসজিদ আছে? না না না, জানতাম না। তো আমরা গেছিলাম সার্ফিন আর কি। সার্ফিনতে আসার পথে দেখলাম সবকিছুই লাল। এখন আমরা ভিতরে এসে দেখলাম যে একটা লাল মাদ্রাসা এবং লাল বাউন্ডারি দেওয়া আছে এবং একটা মাদ্রাসা আছে, কিন্তু আবার দেখলাম যে এখানে একটা পুকুর আছে, যে এখানে মাছ চাষ করে। আসলে আমরা ভিতরে না আসলে যে জানতেই পারতাম না যে এরকম একটা সুন্দর পরিবেশ, এটা আমাদেরকে মুগ্ধ করে দিয়েছে। আসলে এরকম মসজিদ এইখানে আছে আমরা আসলে জানতামই না, হঠাৎ করে চোখে পড়ছে আমরা। এইখানে আছে পুকুর, এইখানে আছে কবরস্থান। এই বাবুলনগর লাল মসজিদের ভিতরে যা কিছু আছে সবকিছুই আমি তুলে ধরার চেষ্টা করেছি। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।